নেপালে তরুণরা রাস্তায় নেমেছিল, স্লোগান দিয়েছিল পরিবর্তনের। আর আজ সেই তরুণদেরই কেউ কেউ বসেছে ক্ষমতার চেয়ারে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশেও তো তরুণদের আন্দোলন হয়েছিল, তাহলে এখানে কেন সেই পরিবর্তন আসেনি? নেপালে নতুন প্রজন্ম রাজনীতিতে ঢুকেছে অন্যভাবে। পুরনো রাজনীতির বাইরে দাঁড়িয়ে তারা বলেছে, আমরা নতুন রাজনীতি চাই। আর সেই বার্তা অনেক ভোটার গ্রহণও করেছে। বাংলাদেশেও তরুণরা রাস্তায় নেমেছিল, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। হাজার হাজার তরুণ দাবি তুলেছিল, দেশ বদলাতে হবে। কিন্তু সেই আন্দোলন কি সংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পেরেছিল? আরেকটি অভিযোগও সামনে আসে। আন্দোলন থেকে উঠে আসা কিছু তরুণ নেতার বিরুদ্ধে দুর্নীতি, সুবিধাবাদ বা ক্ষমতার সাথে আপোস করার অভিযোগ। যখন এই অভিযোগগুলো ছড়াতে শুরু করল, এটা সত্যিই তখন মানুষের মনে প্রশ্ন তৈরি হলো, এই আন্দোলন কি সত্যিই পরিবর্তনের জন্য ছিল, নাকি কেউ কেউ শুধু সুযোগ নিয়েছে? নেপালে আন্দোলন রাজনীতিতে রূপ নিয়েছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে, কিন্তু রাজনৈতিক বিকল্প এখনো স্পষ্ট নয়। তাহলে প্রশ্নটা থেকেই যায়, বাংলাদেশের জেনজি কি আর কখনো বিকল্প শক্তি হতে পারবে, নাকি নিজের আখের গুছিয়ে পুরনো ধারায় বিলীন হয়ে যাবে? ভবিষ্যতের রাজনীতিকে বদলাবে পুরনো শক্তি নাকি নতুন প্রজন্ম?